আজই সাবস্ক্রাইব করুন এবং দেখুন আপনার প্রিয় শো। সম্পর্কটা তো ধীরে ধীরে বেটার হচ্ছে, তো সেটা হোক না। আমার পার্সোনাল লাইফে কেন নাক গলাতে আসছিস? ভালো চাওয়াটা পার্সোনাল লাইফে নাক গলানো? অফকোর্স নাক গলানো। তুই ফালতু রাগ করছিস শিরিন। আমি তো তোকে বললাম চন্দ্রার রোলটা করতে, তুই তো ট্যান্ট্রাম থ্রো করলি, তুই নাকি আমার নাটকে পার্ট করবি না। শিরিন, তুই কিন্তু কমপ্লিটলি ইউ আর গেটিং মি রং। ব্যাপারটা সাইড নেওয়ার নয়, এথিক্সের। ওর সাথে পার্সোনালি আমার যাই থাকুক না কেন, ও তো আমার নাটকের হিরোইন, আর ওর ক্ষতি হলে তো আমার প্রোডাকশনটা ক্ষতি হতো। তুই কেন বুঝতে পারছিস না? শোন, আমি পরশুদিন ইউনিভার্সিটি আসছি, তারপর আমি সবটা এক্সপ্লেন করছি তোকে। ঠিক আছে। এই তিরপিন্ডে, তোর ভয় ডর বলে কিছু নাই না? কাল বাদে পরশু পরীক্ষা বটে, আর তুই এখানে বসে বসে ভুলতানি মারছিস। ওহ, সিসিটিভি। শোন, আমার সব পড়া হয়ে গেছে, ঠিক আছে? তাই নাকি? গোটা সেমিস্টার তো আমার পিছনে কাঠি করে, বন্ধুর সঙ্গে প্ল্যান করে, এসব করে তো কাটাই দিলি। তুই পড়লিটা কখন? স্বপ্নে নাকি? কাল সারাটা দিন কিন্তু ওই হাট গোবিন্দপুরে কেটে যাবে রায়ন। যেটুকু সময় পেয়েছিস ওইটুকু তো পড়িলে, নাহলে কিন্তু ফেল মারবি। শোন, রায়ন বসুকে পাস করতে গেলে না পড়তে হয় না, তুই পড়ে যায় নাম্বার পাবি, আমি তার চেয়ে বেটার রেজাল্ট করবো, ঠিক আছে? কি করে ভাই? ম্যাজিক নাকি? শোন, ম্যাজিক না, এটাকে বলে সেটিং। দেখছিলি না আমি কেমন শিরিনের সাথে চপাচ্ছিলাম? শোন, ও না আমাকে এক্সামে পুরো খাতা খুলে দেখাবে, কোলন, সেমিকোলন, ডট, সব। কেমন বন্ধু রে তোর, খাতা খুলে দেখায়? এই বন্ধু বন্ধুকে পরীক্ষা দেখাবে না তো কে কাকে দেখাবে? হ্যাঁ, পরীক্ষার খাতায় বন্ধুকে টুকতে দিয়ে যে বন্ধুর পরকাল ঝরঝরি করে দেয়, সে আসল বন্ধু লয়, বুঝলি তো? এই তোর জ্ঞান না তুই নিজের কাছে রাখ, ঠিক আছে? জ্ঞান না রায়ন, ভালো কথা বলছি শুন। সিরিনের উপর বডি ফেলে থাকিস নাই, গাঢ়ায় চলে যাবি। সিরিনা তোর উপর খার খেয়ে আছে, ও তোকে কিন্তু কিচ্ছু দেখাবে এগলাই। তুই আমায় শিরিনকে চেনাতে এসেছিস? হ্যাঁ শোনো, আমার বাডি, হ্যাঁ মাই বেস্ট বাডি। শোন, যা বাওয়াল হোক না কেন, শিরিন আমাকে এক্সামে খাতা দেখাবে না, এটা হতে পারে না। তুই এখনো মানুষ চিনলি রে রায়ন, মেয়ে মানুষের তো আরোই চিনিস। ওই সিরিনের ভয়সে থাকলে না, তোকে সাদা খাতা জমা দিয়ে আসতে হবে। যা ভালো বলছি পড়। আমি এখন চিল করব, ব্যাস। দাদুকে বলবো, দেখবি যাবো। ও ফোন তারা, তুই জন্যই না তোর উপরে রাগ ধরে, সব ব্যাপারে ইন্টারফেয়ার করিস। আমার পড়াশোনা নিয়ে তোর এত মাথা ব্যথা কিসের রে? হ্যাঁ দেখ, আমরা তো একটা লিয়াজও মেনটেন করছি, সম্পর্কটা তো ধীরে ধীরে বেটার হচ্ছে, তো সেটা হোক না। আমার পার্সোনাল লাইফে কেন নাক গলাতে আসছিস? ভালো চাওয়াটা পার্সোনাল লাইফে নাক গলানো? অফকোর্স নাক গলানো। নাক গলানো নয়, আমার ভালো চাইতে তো তোকে বলিনি। দেখ, আমাদের যেটা একসাথে করার সেটা তো করবো। কাল সকাল সকাল হাট গোবিন্দপুরে যাবো, যা খোঁজ নেওয়ার নেবো, কিন্তু আমি পরীক্ষায় কার খাতা দেখবো কার দেখবো না, কিভাবে টুকবো না টুকবো সেটা আমার ব্যাপার, তোর এত কথা বলার দরকার নেই। ক্লিয়ার? দরকার আছে কি লাই, সেটা না সময় আসলে টের পাবি। কতদিন হয়েছে রে তুই আমার লাইফে এসেছিস? তার আগেও তো আমি আমার জীবন ভালো মতোই চালাচ্ছিলাম, তোর গাইডেন্স ছাড়া নিজের মতো করে টিকে আছি জীবনে। সে কেমন টিকে আছে সে তো দেখতেই পাচ্ছি। এই জীবন নিয়ে সারাদিন কেঁদে মরি, এ করতে দেয় নাই তো সে করতে দেয় নাই। জীবনটা নিয়ে খুব হ্যাপি ছিলি বলে মনে হয় না? এই ফালতু কথা না বলে না তুই যা এখান থেকে। দেখ, আই নিড রেস্ট, কাল সকালে কিন্তু অনেকটা বাইক চালাতে হবে, তুই যা এখন। ফালতু কথা রাখ, রে চিল কর। পরীক্ষার হলে ভগবানই ভরসা। তুই যাবি এখান থেকে, গো। যাচ্ছি যাচ্ছি, তোকে বলতে আসে আমার ভুল হয়েছিল, বেকার 5 মিনিট নষ্ট হলো। এই তো বুঝেছিস, তুই নিজেরটা দেখ, আমি আমারটা বুঝে নিচ্ছি, ওকে? কেন তুমি বারবার বসু পরিবারের পাশে দাঁড়াচ্ছ পারুল? জানো না ওই পরিবারটা আমার কত বড় ক্ষতি করেছে? ওই আশুতোষ বসুর জন্য আমার গোটা পরিবারটা ধ্বংস হয়ে গেছে। পারুল, আমার মায়ের চোখের জল কিন্তু এখনো শুকোয়নি। হ্যাঁ মা। কিরে বাবু, কতবার ধরে ফোন করছি তুই তো তুলছিসই না। আমি একটা ইম্পর্টেন্ট কাজে গেছিলাম, ওই জন্য। তুই কবে আসবি বাবা? কতদিন তোর মুখখানা দেখিনি। আরে আমি তো তোমাকে বললাম 2 দিন পরে আমার পরীক্ষা, পরীক্ষা শেষ হয়ে গেলে আমি একেবারে গিয়ে দেখা করে আসবো। হ্যাঁ তুই এসেছিস, একা একাই তো থাকি বল। মা, আমি তো তোমাকে বললাম যে আমি বাবা আর দাদুর খুনিকে খুঁজে পেয়ে গেছি। তারা আমার চোখের সামনে এই শহরে বহাল তবিয়াতে ঘুরে বেড়াবে, তাদেরকে কোনো শাস্তি না দিয়ে আমি তোমার সামনে কোন মুখ নিয়ে দাঁড়াবো? শোন না বাবা। না মা, আমি এখন আসতে পারবো না, রাখলাম। তুই তুই এসেছিস বাবা?
আমি জানতাম তুই আসবি, আমি জানতাম, আমার মন বলছিল তুই আসবি। জানিস আমি তোর জন্য সব রান্না করে রেখেছি। আমার মনে হলো যে যদি মার মন ভুল কথা বলে তাহলে আমি রাস্তার কুকুর বেড়ালকে খাইয়ে দেবো। মার মন ভুল বলেনি, তুই এসেছিস। তুমি এমন ভাবে কালকে আমাকে বললে আমি না এসে থাকতে পারলাম। সোনা ছেলে আমার। অনেক বেলা হয়ে গেল, তুই হাত মুখ ধুয়ে আয়, আমি তোর খাবার বাড়ি। হাত মুখ ধুয়ে নে। খিদে পেয়েছে, কতদিন পরে তোমার হাতে রান্না খাবো। শুরু করি? খা, ভালো করে খা। রায়ন, শোনে দিকে, এটাই না তপন জানার বাড়ি বটে। এখানে জিজ্ঞাসাবাদ করলেই সব রহস্যের সমাধান হয়ে যাবে। দেখা যাক, দেখা যাক কে দরজা খোলে আর তাকে জিজ্ঞাসা করলে কি বেরোয়। আজ মালতী যেমন স্কুলে যাচ্ছে ওর স্বপ্ন পূরণ করতে, এবার তোমরাও তোমাদের নিজেদের মনকে প্রশ্ন করো, কি চাও তোমরা? পারুল যেরকম এই ন্যাড়া গোয়ালকে অন্ধকার থেকে আলোর দিকে এগিয়ে নিয়ে গেছে, তোমাদেরও উচিত ঠিক সেইভাবে নিজেদের জীবনকে এগিয়ে নিয়ে যাওয়া। তোমাদের প্রত্যেককে পারুল হয়ে উঠতে হবে। পারুল ঠিক যেভাবে নিজের স্বপ্নের পেছনে ছুটে গেছে, তোমাদের সবাইকে তোমাদের স্বপ্নের পেছনে ছুটে যেতে হবে। লাও, খেয়ে লাও। আজ মালতী শুরু করেছে, এবার তোমরা সবাই শুরু করো।